দর্শক, আবারও বন্যা পরিস্থিতি খবর। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনাকে ধন্যবাদ। আজ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। আমরা যে এলাকাটিতে অবস্থান করছি, এলাকাটির পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে প্রায় প্রতিটি বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। বাসা বাড়ির পাশাপাশি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সড়কেও পানি প্রবেশ করায় মানুষজন কিন্তু চরম বিপাকে রয়েছেন। অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অনেকেই আবার তাদের আত্মীয় স্বজনের বাড়িতেও যাচ্ছেন। আমি যদি এই এলাকার পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, এই এলাকায় কিন্তু অল্প কিছুক্ষণ আগে এসে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সিলেটের এই যে হঠাৎ করে সিলেট নগরীতে জলাবদ্ধতা পানিতে কিন্তু তিনি সর্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং যারা আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে উঠে গিয়েছেন তাদেরকে কিন্তু শুকনো খাবারের পাশাপাশি তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বাবা তার সন্তানকে নিয়ে কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু ইতিমধ্যে 6টি নদী বিপদ সীমার বিভিন্ন পয়েন্টে দিয়ে অতিবাহিত হচ্ছে এবং যারা বন্যা কবলিত মানুষজন রয়েছেন তাদের রক্ষার্থে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আসলে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উপমা। মৃণাল, আপনাকে ধন্যবাদ।